أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله عليه صلى الله على मदीना शरीफ नाद कहिया कबर दशनियोना কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে তাকিয়া। কান্দন নবী জানে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম ও মুরব্বি নিজাম ফরদানশী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারত লাখ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরারে দুনিয়ার হাজারো মানুষের তুন বাছাই করি কয়েকজন মানুষের আগাবাগে মসজিদুল মিডিয়াইরি বইবার মতো তৌফিক দি শক্তি দি সেই শুক্রার্থে আরা বেগুন আল্লাহর দরবারত শুক্রিয়া আদায় করি। বেগুন বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মহামানবতার দূত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকত প্রেরণ করি। সম্মানিত হাজিরিন, আরা পবিত্র কোরআনের ছোট্ট সূরা তেলাওয়াত করিলাম। জিবা আরা ব্যাগুনের মাঝে পরিচিত আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমের কোরআনের মধ্যে 114 সূরার মধ্যে 2 সূরা আল্লাহ তাআলা মানুষ আল্লাহ আল্লাহর বান্দা আল্লাহ এমনভাবে সহজ করে দি মানুষ অলত্তন যেন খুব সহজেই মুখস্থ হয়ে যায়, খুব সহজেই মানুষ আয়ত্ত করে ফেলতে পারে। এলে 2 সূরা আল্লাহ তাআলা কোরআন দিয়ে তার মধ্যে উগলি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা বে আর গল্লি সূরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার। এই দুনো সূরা ইখলাস দিলে আল্লাহর পরিচয়, আল্লাহর মহত্ব, আল্লাহর যাবতীয় গুণের পরিচয় সূরা ইখলাস আর সূরা কাউসার মধ্যে আল্লাহর নবীর পরিচয়। এহত আল্লাহ মানুষের প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রত্যেক মানুষের বেলা এই 2 সূরা যে মানুষের আকৃষ্ট বেশি, এই 2 সূরা সহজেই মানুষের মুখস্থ করে ফেলতে পারে। মানুষের পড়তে বেশি, এই 2 সূরা পড়তে বেশি ভালোবাসে। এই সূরা ইখলাস আরা বেগুন পড়ি বেগুন জানি, কিন্তু এই সূরা ইখলাসের ভিতর কি আছে আল্লাহ তাআলা এই সূরা ইখলাস কে হারনে নাজিল করি, কে হারনে আরান মাঝে ফাটাই ইয়ে নারা অনেকেরই অজানা। এবং এই সূরার অনেক গুরুত্ব মহত্ব আছে। এই সূরার অনেক ফজিলত মেদি অনেক ফজিলত আছে। তার মধ্যে আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে সাহাবিয়ালর একদিন হদে ওয়া সাহাবিয়াল তোরা যারা আর সামনে উপস্থিত আছো হন মানুষ আছো, তোমরা মুহূর্তের মধ্যে রাতে ঘুম যাবার আগেই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ ফরিরি শুনাইতে পারিবা, ফরিরি ঘুম যেতে পারিবা। তখন সাহাবিয়ালের আছে যোগী সাহাবিয়াল একজন অপরজন আল্লাহ ওয়াহি করে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তো এই মুহূর্তে ঘুম যাবার আগে ফরন হনিকে আর পক্ষে সম্ভব নয়। তখন আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ ইবে ফরিরি সাহাবিয়ালের শুনাই
এবং সাহাবিয়লর হইদিলে এই সূরা ইখলাস যে ব্যক্তি যে মানুষ যে আল্লাহর বান্দা একবার তেলাওয়াত করিব ওই আল্লাহর বান্দা এবার আমল নামাত মেদি আল্লাহ তাআলা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 পারা কোরআন শরীফ পড়িলে যেদিকে সওয়াব এদিকে সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামাত মেদি লিখে দিব সুবহানাল্লাহ। তার মানে একবার পড়িলে যেহেতু 3 ভাগের 1 ভাগের সওয়াব, দুইবার পড়িলে 2 ভাগের সওয়াব, তিনবার পড়িলে 3 ভাগের সওয়াব। অর্থাৎ সূরা ইখলাস যদি সহি শুদ্ধভাবে ইখলাসের সহিত নিয়তের শুদ্ধ করি অনেকে যদি 3 বার তেলাওয়াত করে দেয় তাহলে মানুষের আমল নামাত মেদ আল্লাহ তাআলা 1 খতম কোরআন শরীফের সূরা ফাতিহা হইতে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করিলে যেদিকে সওয়াব এদিকে সওয়াব আল্লাহ তাআলা লিখে দিব সুবহানাল্লাহ। এতলাই এই সূরা এর অনেক মহত্ব আছে। সূরা এবারে মহব্বত করিলে আল্লাহর নবীর এক সাহাবী বলে এক যুদ্ধুল মেদির ইমাম বানাইরে ফাটাই সর্দার বানায় ফাটাই এক কাফেলার মেদি আল্লাহর নবীর ওই সাহাবী বেরে ইমাম বানায় ফাটাই সাহাবী বে যাইরি ইমামতি করি কি সাহাবী বে ইমামতি করত দে এই সময়ের মেদি ইমামতির বেলার মেদি সাহাবী বের একখান অভ্যাস আছিল দি সাহাবী বে প্রতিটি নামাজর প্রতিটি রাকাতুন মেদি সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত দিত। প্রত্যেক নামাজত প্রত্যেক রাকাতত সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ত এবং এর পরে অন্য সূরা পড়িয়ে উঠেছে। তখন সাহাবীরা অন্যান্য সাহাবীদের মুক্তাদি যারা আছিল মুসল্লি যারা আছিল ইতারা আল্লাহর নবীর হাসে যখন কাফেলা ফিরিয়ে এসি আল্লাহর নবীর হাসে বিচার দিই ইয়া রাসূলুল্লাহ অনে আর ইমাম বানায় যারা ফাটাইন ইবে নামাজুল মেদি এই সূরা ফাতিহা যেভাবে প্রতিটি রাকাতুল মেদি একান্তভাবে ফরান্নান একান্ত প্রয়োজন ফরাই ফরিব সূরা ফাতিহার সাথে সাথে ওই সাহাবী বে আর ইমাম জিবার বানায় নিবে সূরা ফাতিহার সাথে সাথে সূরা ইখলাসও পড়িত। সূরা ইখলাস বি প্রত্যেক রাকাত প্রত্যেক নামাজ নির্দিষ্টভাবে পড়ত। এরপরে অন্য সূরা পড়িয়ে কি রুকু যেত। তখন আল্লাহর নবী ওই সাহাবী বের ডাকির ফুসাল্লাহ তোমার সূরা ইখলাসের এত গুরুত্ব দেওয়ার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ সূরা ইখলাসের মধ্যে রহমানের পরিচয় আছে। সূরা ইখলাসের মধ্যে আর আল্লাহর আর খোদার আল্লাহর পরিচয় আছে বিদায় আর তুম সূরা ইখলাস পড়ে এত ভালো লাগে এত মহব্বত লাগে যার কারণে আয় প্রতিটি নামাজ ও প্রতিটি রাকাত সূরা ইখলাস তেলাওয়াত করি। তখন আল্লাহর নবী হদে ওই সূরা ইখলাসের মহব্বতের কারণে আল্লাহ তাআলা তোরে জান্নাত দিয়ে দিব সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর নবীর সাহাবী হলো সূরা ইখলাস তেলাওয়াত করত নামাজের মধ্যে আরও সূরা ইখলাস করে আল্লাহর নবীর সাহাবী হলো সূরা ইখলাসের নামাজের মধ্যে তেলাওয়াত করতে দেখিলাই সূরা ইখলাসের মহব্বত করিয়ে আর নামাজের মধ্যে সূরা ইখলাস করে দেখিলে নামাজ সংক্ষিপ্ত করে ফেললাই। তাহলে পার্থক্য আছে শুধু ইখলাস পড়িলেই তো নয় সূরা ইখলাসের প্রতিটি শব্দর অর্থ বুঝিয়ে সূরা ইখলাসের মহব্বত এর মনের মেরে জায়গা দিয়ে যদি আর একান্তভাবে মনত জায়গা দিতে পারি দেয় তাহলে ওই আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সূরা ইখলাসের ওই মহব্বত আর আল্লাহ তাআলা জান্নাত বরাবর পৌঁছাইব সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আর সূরা ইখলাসের মহব্বত আর ব্যাগুণ অন্তরত ফায়দা করে দেখ ব্যাগুণ বলে আমিন। শুধু সূরা ইখলাসের ফজিলত এতটুকু নয় আরও অনেক ফজিলত আছে। তার মধ্যে আরেকখান ফজিলতের লিখ সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস অর্থাৎ আর বুড়োবিরিয়ালের বাসায় বরকুল ওয়াজু কি হয় সড়কুল ওয়াজু এই তিন কুল ফরিরি যদি কোনো মানুষের রাতিয়ে ঘুম যাইবার আগে ফরিরি যদি সিনে ফুদে অথবা কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই তিন সূরা ফরিরি দোনো হাতত তালুম মেরি ফুদিরি প্রথমে মাথা এরপরে সামনের অংশ দোনো হাত পিছের অংশ আতত তালু দিয়ে শরীরের যতটুক অংশ লক্ষণ
অতটুক অংশ যদি ভুলই দ্বন্দ্বয় আল্লাহর নবী হতে ওই মানুষই বেড়ে জিনর আসর, শয়তানের আসর, জাদুর আসর, হন আসরে হাজ করতে নাই। সুবহানাল্লাহ। আর তো জাদু করে, জাদু আসলেই সত্য, দারু ঠোনা ইনেল আসলেই সত্য ঘটনা। দারু ঠোনা ইনেল দি শয়তানর জিনুর আসর, শয়তানর হাস, যে ব্যক্তি জাদু টোনা গড়ে এবং গড়ায় ইতেল্লাই জান্নাত হারাম, নাউজুবিল্লাহ। এতেল্লাই এই দারুটোনাত্তুন বাঁচি থাকিবেন। আর দারুটোনাত্তুন বাঁচাই রাখিবিল্লাই, নিজের শরীরের বাঁচাই রাখিবিল্লাই এই 3 সূরা যদি দৈনিক 2 বার, সকালে ফজরের নামাজ পড়ি একবার, রাতে ঘুম যাইবার আগে একবার, এই 2 বার যদি এই আমল গরিব ফারাম দেয়, কোদার কসম অনর মগা হন, শয়তানি হন, হন আসর, হন জাদুর আসর আমার শরীরের মেয়েদের অনরে হাজর লাগাইতে ফিরতে নাই। যদি একান্ত অনর বিশ্বাস রগেরি, অনর নিয়তরে সহি করিয়ে যদি গরম দেয়। এত লাই এই সূরা ইখলাস, সূরা এই ছোট সূরা এর অনেক ফজিলত আছে, শুধু ইয়ের নাই। আর অনেকেই ছোট ছোট ফোয়া আর তুন আছে। আর ফোয়াশা যদি এখন ডরায়, আর ফোয়াশা যদি গুমুন মেডিসন কি ওঠে, আর তুন ইমাম সাহেবের হাসে যাওয়া পড়ে, উজুরলের হাসে যাওয়া পড়ে, উজুরলের 20-50 টাকা দেওয়া পড়ে। হতাইন হইল উজুরলের ক্ষতি আর পরে হইতি, হতাইন হইলে আর ক্ষতি হবো না, আর 20-50 টাকা জুন ভাই উন না পাই। কিন্তু এর পরও সত্য হতা আর নজানি, আর জিয়াল অজানা, আর ফোয়াগ্য ডরার, হঠাৎ করে আর ফোয়াগ করে ছোটো ফোয়ালের জিন আসরে বেশি পাই, হঠাৎ করে জিন আসরে ফেলি। আর কর্তব্য কি? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3 সূরা পড়িয়ে যদি অনর ছোটো ফোয়ারে যদি সিনান মেদি ফুদন দয়, অনর ফয় বেতন সঙ্গে সঙ্গে জিন আসরের যদি তাকে দয় সঙ্গে সঙ্গে যাবই। উজুরের হাসে জানা পড়িবি, সাফর হাসে জানা পড়িব, নিজের মা, নিজের বাপ, নিজের দাদা যেই জানে এতে যদি এই 3 সূরা পড়িয়ে ফোয়ার সিনান মেদি ফুদে দেয়, ফয়েবের আল্লাহ তাআলা সমস্ত জিন্নাতের আসরতের হেফাজত রাখিব আল্লাহ তাআলা। এখানলাই এই সূরা এর অনেক, এই সূরা অনুর অনেক ফজিলত আছে। এই সূরা অনুর যদি মহব্বত গরিত ফরান দয়, শুধু মহব্বত দিলত মেদি যদি জানা দিত ফরান দয়, সূরা আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই সূরার মহব্বত ওই মানুষই বান্দায় বেড়ে জান্নাত বরাবর ফসে। এতাল্লাই সূরা অনুরে আরবি গুরুত্ব যেন এই সূরা আরবি গুরুত্ব যেন সহি শুদ্ধভাবে তেলাওয়াত গরিত পারে, সহি শুদ্ধভাবে শিখিত পারে আল্লাহ তাআলা তৌফিক দান করো। বেশি কিছু নয়, ছোট সূরা এবারে তেলাওয়াত, এই সূরা এবার সহি করতে 2 অক্ষর শিখা পড়, দুগল কফ, 3 অক্ষর, উগ কফ আর উগ সদ আর উগ হা, এই 3 অক্ষর যদি সহি শুদ্ধভাবে নেয়ালাত পারে তাই সূরা এবার আল্লাহ সহি হয়ে যাবে। কফ নীলিবুদের তুন, গলার নিচের তুন, হা নীলিবুদিয়ের তুন এবং সদ নীলিবুদে গালগুল গরির একটু মোটা গরির সদ মাতিব। তাহলে এই 3 অক্ষর মন যদি সহিভাবে আর বাইর করে পারি দেয়, তাহলে এই সূরা ইখলাস হবে সহি শুদ্ধভাবে হয়ে যাবে। সূরা ইখলাস যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখিত পারি দেয়, তাহলে সূরা ইখলাস এবার আল্লাহ অনেক ধরনের হাজত মেদি ফায়দা দিব। এতলাই আরবি গুণে সূরা ইখলাস ইবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করি বেল্লাই, সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখি বেল্লাই চেষ্টা করবেন। যদি শিখিত পারি দেয় আর অনেক হাজির দিব। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই সূরা যেহন একখান জিনিস, যেহন একখান জিনিসের মহব্বত, অনেকখান জিনিসের মহব্বত করতে হইলে জিনিসই মর্ম বুঝা পড়ে, নতবা যতক্ষণ পর্যন্ত জিনিসের জিনিসের মর্ম বুঝুম অতক্ষণ পর্যন্ত ওই জিনিসিয়ানোর ভালোবাসা, ওই জিনিসিয়ানোর ভালোবাসা আনি নোয়াইব, ওই জিনিসিয়ানোর মহব্বত করে আনি নোয়াইব। জিনিসিবার মর্ম যদি বুঝিতে পারে দেয়, অটোমেটিকলি জিনিসবার প্রতি আত্ম মায়া আয় যাবে, দরদ আয় যাবে, মহব্বত আয় যাবে। এতলাই আর আত্ম মহব্বত, কোরআনের প্রতি মহব্বত নয়নের হারণ কি, সূরার প্রতি মহব্বত নয়নের হারণ কি। আর এই সূরা অনুর অর্থ না জানে, এই সূরা মেরে আল্লাহ তাআলা কি হয় কি না হয় এন আর অজানা বিদায় আর তুন মহব্বত ইয়েন মনতুন কি নয় ফায়দা নয়। এতলাই এই সূরা ইখলাস ইবলকি ছোট্ট সূরা, সার্গ আয়াত, শুধু ছোট ছোট সার্গ আয়াত, সেরার কথা আল্লাহ কি হই মৌলিক কথা যদি আর মনত রাখিত পারি দেয়,
তাহলে এই সুরেবের প্রতি মহাব্বত অটোমেটিকলি দিল অন্তরের মেয়েদে ফায়দা হবে। তাহলে ব্যাগ গুণে একা মনে একা দিলে খেয়াল করিবেন এই সুরেবের মেয়েদে আল্লাহ তাআলা আর কি হই আল্লাহর পরিচয় আর যে আল্লাহরে ইবাদত করি, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, যে আল্লাহর প্রতি ঈমান আনি, যে আল্লাহরে আর ব্যাজ্ঞান কিছু দিবেন লাই, যে আল্লাহ বলে রাজি আছি, যে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাত শহীদ করি, যে আল্লাহর আযাবর ভয় করি রে হাজারো ঠান্ডা বাদ দিই রে ঠান্ডার নডরাই মসজিদের মেয়েদে আইরে নামাজ পড়ি ঠান্ডা পানি বুঝবে না, ওই আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় কি? আর ব্যাগগুলোর অজানা। তাহলে আর তো মনে হয় না আর যে আল্লাহর দিন রাত 24 ঘন্টা রাখি আল্লাহ কতটুকু ক্ষমতার অধিকারী, আল্লাহর পরিচয় জ্ঞান জানি বলে মনে হয় না। আল্লাহ তো নিজের পরিচয় নিজে কোরআন মেদি দিয়ে কিনলেই আল্লাহর নবী যখন মক্কার আল্লাহর নবী রাসালত ফোনের প্রাথমিক যুগ মেদি যখন আল্লাহর নবী মানুষ আলোর দ্বারে দ্বারে দাওয়াত দেন ওয়া কাফের আলোর দ্বারে দ্বারে যেই আবু জাহেল উতবা সাইবা মক্কার বড় বড় লিডার আলোর সামনে যেই যখন দাওয়াত দেন তোমারা সমস্ত যত দেব দেবী আছে 360 মূর্তি যত দেব দেবী আছে গাছ পূজা বাস পূজা ব্যাগিন সারি এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর পূজা করো, এক আল্লাহর সইদা দাও, ওই আল্লাহ বললে তো আর ব্যাগিন কিছু করিতে পারিব। ইন যখন আল্লাহ নবী যখন মানুষ আলোর কাফের আলোর যখন দাওয়াত দেন তখন কাফের আলোর মাথার তো সব সময় শয়তানি বুদ্ধি, আর কাফের আল যারারে আল্লাহ মানতু, যারারে ভগবান মিন্তু, যারার পূজা কাফের আলো করতু, প্রতিটি ভগবানের প্রতিটি মূর্তির ইতার বংশ বিস্তার আছিল, বংশ পরিচয় আছিল। কিন্তু ইতার মনের মধ্যে একখান কাল্পনিক একখান ইয়োগী দি আর যেহেতু সমস্ত দেব দেবী ব্যাগগুণের সারির এক আল্লাহর ইবাদত করতে হয়, তাহলে আর দেব দেবীর পরিচয় আর জানি আর দেব দেবী হতে শিনু আইবের জন্ম হরে বাপ হন মা হন ব্যাগিন জানে। সুতরাং মোহাম্মদের হাসের জেহরি মোহাম্মদে যে আল্লাহর দাওয়াত দেন ওই আল্লাহর পরিচয় কি আর তো মোহাম্মদ জানতাম চাই। মোহাম্মদ আল্লাহ নবীর হাসে শি ও মোহাম্মদ তুই যে আল্লাহর ইবাদত করিবিল্লাই আর দাওয়াত দর আর হর আর দেব দেবী ব্যাগিন সারি আর তোমার আল্লাহর ইবাদত করিম, কিন্তু তোমার তুন তার আগে আর তোমার আল্লাহর বংশ পরিচয় কেন হোক, তোমার আল্লাহর পরিচয় হোক, তোমার আল্লাহ ভর্তি সে হাতুন হাতুন না হয়, তোমার আল্লাহ আল্লাহর কর্তৃত্বর ক্ষমতার অধিকারী হাজনার হতে পাই হতুন এসে হতে আসিল হতে যাইবই ইন ব্যাগিন আর পরিচয় দাও। তখন আল্লাহর নবীর হাসে জিব্রাইল হযরত জিব্রাইলের ফাটাই আল্লাহ তাআলা ফাটাই হযরত জিব্রাইল তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীর হাসে যাও যেই কাফেররা আর পরিচয় দিবেল্লাই হয় কি হয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ অনবী অনে হন অনে কাফর অনে অনর প্রভুর পরিচয় দান আর প্রভুর হন বংশ নাই আর বড় প্রভুর হন বংশ পরিচয় নাই আর প্রভুবে অনজ্ঞ প্রভু আর প্রভুর হন শরীক নাই হুয়াল্লাহু আহাদ আর আল্লাহ বেঅনজ্ঞ আল্লাহ যে আল্লাহর হন কর্তৃত্ব হন কিছু নেই, যে আল্লাহ একক শুধু এক নয় শুধু একইলে বা ওয়াহাদ একইলে তো একইবের সংখ্যা সম্ভাবনা আছে, কিন্তু একক তার মানে এককর দি সংখ্যা বহুর হন কি নাই সম্ভাবনা নাই। হাত নবী অনতুন ডরানোর হন প্রয়োজন নাই, অনডরায়ন অনতুন ডরানোর দরকার কি অনর প্রভুর পরিচয় দেন অনর প্রভু নিজেই অনরের পরিচয় দিবিল্লাহ আর কি হয় ওয়াল্লাহু আহাদ আল্লাহ একক আল্লাহ বেতুন হন কিছু নাই আল্লাহ এবার হনে কিছু নাই আল্লাহ একক কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আল্লাহুস সামাদ আল্লাহ শুধু একক নয় এনিবে আল্লাহ আর তোরা যে আল্লাহর ইবাদত করো তোরা যে দেব দেবীর পূজা করো ওই দেব দেবী তো হনেকে আর নির্ভর ছাড়া চলিন না পারে, ওই দেব দেবী এগুলো তো মানুষের উপর নির্ভর করে তাকান পরে, কিন্তু আয় যে আল্লাহর ইবাদত করি বিল্লাহ তোর কাছে দাওয়াত দিন আর যে আয়া মুহাম্মদ রে যে আল্লাহ প্রেরণ করি যে আল্লাহ রিসালাতের দায়িত্ব লইরে দুনিয়াত পাঠাই আর আল্লাহ বললি এমন শক্তিশালী প্রভু আর আল্লাহ বললি দুনিয়ার হনদিন হনেকার উপর নির্ভর না করে, দুনিয়ার হনেকার আছে আর আল্লাহ নির্ভরশীল নয়, বরং সে দুনিয়ার যত কিছু আছে ব্যাগিন
ইবের উপর নির্ভরশীল। আর আল্লাহ বেন আল্লাহ ইবে তো শুধু একক নয়, শুধু ইবে এমন ক্ষমতার অধিকারী, ইবে সবসময় ইবে হনেকের উপর নির্ভরশীল নয়। ইবে হনেদিন হনেকে এতন বাদ না বোঝে, হনেদিন হনেকে এতন হর না বোঝে, হনেদিন হনেকে এতন ক্ষমতা না বোঝে। ইবে তুন হনেদিন হনেকে এতন হনে কিছু খুঁজিবর প্রয়োজন নয় এবং নবুও, কিন্তু বরং সে ইবের 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 হাসে সব সময় মানুষ হল। শুধু মানুষ নয়, আল্লাহর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি ব্যাগগিন ইবের উপর নির্ভরশীল। মানুষ হল এনে ব্যাগগিন কিছুর কি ব্যাগগিন এনে নিজের উপর করি, কিন্তু আল্লাহ যদি আর রকম না করে, আল্লাহর উপর যদি আর নির্ভরশীল ন হয়, আল্লাহ যদি সাদ হয় আর আল্লাহ যদি অনেকক্ষণ হাজ গরিবের মতো ক্ষমতা যদি আর মদত হয়, তাহলে আর পৃথিবীর জমিনের মেদি হনেও মানুষের পক্ষ সম্ভব না হয় হাসিয়ান করার তাল্লাই আল্লাহ আল্লাহ সামাদ। আল্লাহ বেন আল্লাহ, আল্লাহ হনেদিন হনেকার উপর নির্ভরশীল নয়, বরং সে আল্লাহর উপর ব্যাপক নির্ভরশীল। এরপরে কি হন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ও কাফিরাল তোরা তো জানতে চাই আল্লাহর মা হন, আল্লাহর বাপ হন, আল্লাহর ফুয়া হন। কারণ কি কাফির হলে আল্লাহ ইহুদি খ্রিস্টান হলে এই সময় এমনি মান কেয়ারে আল্লাহর প্রিয় বান্দল যারা আছেন তারা আল্লাহর ফুয়া বলে হয়তো নাউজুবিল্লাহ। ফেরস্তলর আল্লাহর মেয়েফ বলে হয়তো আল্লাহর মেয়েফ হইরে ফেরস্তলর আকৃতি বানাই দিবে ইবেরে পুজো করতে বেরিয়ে কিন্তু কাফর তুন যখন ফসার করে হত নবী যখন কাফর যারা আর নমানের, যারা 360 ফুট মূর্তির পূজা করে, এই তারা তুমি যদি এখন এই মুহূর্তে যাই প্রচার করা দেয় তোমার রিজিক দাতা হন। আবু জাহাল যাই যদি তুই প্রচার করা দেয়, আবু জাহাল চাই তুই দুনিয়ার মধ্যে এত কর্তৃত্ব করার, এত কিছু করার চাই তুই আবু জাহালের বানাই না হয় আবু জাহালের আল্লাহ বানাই এন স্বীকার করিব। কিন্তু তুই আবু জাহালের হাবার হন আল্লাহ হাবার, তোরে ফালের হন আল্লাহ ফালের, আসমান ফানি হন যারার, বৃষ্টি হন যারার, আল্লাহ যারার ব্যাগিন স্বীকার করিব। কিন্তু এরপরও তুই আল্লাহর ইবাদত নগরী মূর্তির ইবাদত কে করার, দেবদেবীর ইবাদত কে করার হতে কি হন আল্লাহ বলবো মহান। এটার যুক্তি আল্লাহ তো মহান, আল্লাহর হাসে সরাসরি জন্মান হলে জানি নয় না বিয়াদফি নয় না এতলাই। আর যদি আল্লাহর মেয়ের হাসে যায় নাউজুবিল্লাহ, আল্লাহর ফুয়ার হাসে যায়, অথবা আল্লাহর সমতুল্য অন্য কেয়ার হাসে যদি যাই দেয়, যেই যদি ইতারারা আপন গরিব পারি দেয়, তাহলে ইতারার মার ফতে আর আল্লাহর ভাই নাউজুবিল্লাহ। আল্লাহ ফতে আয়তো নয়, আয়তো রহমানুর রহিম। আর সৃষ্টি যে যত নিচুমানের নিম্নমানের মানুষ হব, আয় আল্লাহর হাসে অনেকের মাধ্যম নলাইব, আয় আল্লাহর কাছে আসতে অনেকের মাধ্যমের প্রয়োজন নেই। এখন ই এর ইহুদি খ্রিস্টান হলোর মতো আর মুসলমান সমাজের মেদি আয় যাবি, আর মুসলমান সমাজের মেদি এখন কিছু কিছু মানুষ হয় কি হয়তো মাজার মেদি কিনলে যাওয়ার হয়তো আল্লাহরে ফেবেল্লাই, তো মাজার যে আল্লাহরে ফেবেল্লাকে যাওয়া পরে হয়তো আল্লাহরে সরাসরি কি আল্লাহ আর কথা কবুল করিব না, হয়তো গুণাগার এত লাই বাবার হাসে যদি বাবার উচিলে আর দোয়া কবুল হবো, বাবার দরবারে যদি বাবার খবর যদি বাবা আল্লাহ তো বুঝিব, আল্লাহ বাবারে দিব, বাবা আর দিব। মানুষের তাহলে ইহুদি খ্রিস্টান হলোর কালচার দিয়ে এ আর মুসলমান হলোর ভিতর ঢুকি গিয়ে কিনলে আর ইমান আর আল্লাহর পরিচয় না জানি। আল্লাহ কতটুকু ক্ষমতার অধিকারী, আল্লাহ বরাবর যাতে হাতুন কতটুকু ক্ষমতার প্রয়োজন ইয়ে আর না জানি। আল্লাহর আউলিয়া আল্লাহর কাছে গিয়ে দে আল্লাহর উপর বড় আউলিয়া ইবে আল্লাহর কাছে যেভাবে গিয়ে তুমি আল্লাহর অলিয়ের অনুসরণ করো না, ইবে কেন করে আল্লাহর অলিয়ে নিয়ে চিন্তা করো না, ইয়েন চিন্তা করি তুমি হাসিন করো না, তুমিও যদি হাসিন করো তুমি এবার মতো বনিত পারিবে, তোর তো নারীবের দরবারে জানা করিব তাল্লাই দরবার আইবে একমাত্র আয় আল্লাহর দরবার। তবে হ্যাঁ আয় আল্লাহ গরম মসজিদ মেদি আইলাম, মসজিদ মেদি আয়ের আল্লাহ দরবার মেদি আয় তো অবাই করি, তাহলে আয় কতটুকু গুণ করে গিয়ে নাই তো জানি, আয় সত্তর অপরাধ গিয়ে নাই তো জানি। আর তুন আল্লাহর হত তুই আর দোয়া কবুল কর, ইয়ান হত আর তুন শরম লাগের, আর তুন মনে মনে জানাও তো আল্লাহ আর দোয়া কবুল নকরি ফেললাই এত বড় গুণাগার এত বড় ফাঁপি ইয়ান আয় আর যে জানয় অহদা তুই যদি আর দোয়া কবুল না করস আয় ডাকিন না জানি আর এই নাফাক জবানে হয়তো বা আয় ডাকিন না জানি তোরে কেন করে ডাকা পারি ইয়ান হয়তো বা আর মুকুর বাসা নাই আয় না জানে, কিন্তু যারা তুই খোদারে ডাকিয়ে রাজি করি ফেলাই ইতারার উচিলে আর কি কর
আর দোয়া কবুল করে ইয়ান হইতে পারো ইয়ান সম্মান বাধা নয় হয়তোবা অনেক নবীর উসিলা দিতে পারেন বড় বড় আউলিয়া কেরামলের উসিলা দিতে পারেন তার মানে এই নয় যে ইবাদতের উদ্দেশ্য হন ফির আউলিয়ার দরবার আল্লাহর ফের উদ্দেশ্য জান না ইহান শিরিক এই যে গুনাহ মাপ না যায় হোক আল্লাহ তাআলা এরপরে কি হয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কাফির যখন প্রচার করে তোমার আল্লাহর পরিচয় কি মা হন বাপ হন বংশ হন তখন আল্লাহ দে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ বলতে অনেকে আর সন্তান নয় আল্লাহর কোনো সন্তান নাই আল্লাহ এবং অনেকে আর সন্তানও আল্লাহর কোনো মাও নাই বাপও নাই সন্তান নাই সন্ততি নাই কিছু নাই আল্লাহ বলতে আল্লাহ বললে একা আল্লাহর কোনো কিছু নাই আল্লাহ 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 এখন আর অনেকেই হইদিন অনেকখান কিছু যদি গরত হয় আর অনেকে আল্লাহ নি দেখার আর ইমান হলে আল্লাহ নি দেখার কিন্তু আল্লাহ তো দেখে তার মানে আল্লাহ তো চোখ আছে আল্লাহ কোরআন শরীফে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম আল্লাহর হাত আছে তাহলে আল্লাহর ফাঁসি ব্যাগিন আছে তবে আল্লাহর চোখ উদ্ধার চোখ তুলনা নয় আল্লাহ তুন যেই প্রকারের চোখ থাকিলে আল্লাহ মানানসই এই প্রকারের চোখ আল্লাহ তো আছে ইয়ার নাম লিমা আল্লাহ তো চোখ আছে মানে তাই বলে আর মতো চোখ আছে তো নয় আল্লাহ তো হাত আছে মানে আর মতো হাত আছে তো নয় আল্লাহ তুন ফা আছে মানে আর মতো ফা নয় আল্লাহ তুন ক্ষমতা আছে মানে আর মতো ক্ষমতা নয় ইয়ানোর নাম বল দিই মানে তাল্লাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহর কোনো মাও নাই বাপও নাই আল্লাহর কোনো ফুয়া নাই কিচ্ছু নাই আল্লাহ বল যে আল্লাহ আগেও আছিল এখনো আছে ভবিষ্যতে থাকিব হতে আছিল হতে নাই ইয়ান জানানোর কোনো প্রয়োজন বান্দার তো নেই আতাল্লাই আল্লাহ হতে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ বল দিন নিরাকার আল্লাহ তুন আল্লাহর সমতুল্য হনে কে নাই এরপর হর ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হদ কাফরল তোরা হার সমতুল্য করতেছ আল্লাহর সমতুল্য শুধু মানুষ নয় পৃথিবীর জমিনের মধ্যে অনেক কিছু নাই দিয়ে আল্লাহর সমতুল্য দিল্লি আল্লাহর যেন সৈদে দিই আল্লাহরও সৈদে দিদি এই সৈদা পৃথিবীর জমিনের মধ্যে আর অনেকে আরও দরনাম যায় নাই কিনলে আল্লাহর সমতুল্য অনর ক্ষমতা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর কোনো সৃষ্টিত্ব নেই এতলাই কারণ কিয়া আল্লাহ এন ক্ষমতার অধিকারী আর যদি মানুষ মনে করেন দুনিয়ার মধ্যে আর অনেকেই সৃষ্টিকর্তা থাকি যেন নাকি এই মসজিদ যে বানাই মিস্ত্রি হল ইয়ে মসজিদ ইয়ার মিস্ত্রি মসজিদ ইয়ার সৃষ্টি হল কি হয় মিস্ত্রি হল করি কি তাহলে আর একখান কিছু অন্য আর বান্ধব জিন সৃষ্টি করি ইন হলি করি দেখি আল্লাহর হন সৃষ্টির কি লইরে সাহায্য লইরে যায় এই মিস্ত্রি হলে ঈদ দিয়ে দেওয়াল বানাই ঈদ বানাই মেড়ি দি মেড়ি হার মেড়ি দেওয়ার ফোনে বানাই না পারে মেড়ি বানাই আল্লাহ তা আল্লাহর সৃষ্টি লই আর সৃষ্টি করে দিই কিন্তু আল্লাহ এমন ক্ষমতার অধিকারী আল্লাহ বেতন অনেক কিছু বানাতে অনেক কিছুর হন কেয়ার সাহায্যের প্রয়োজন নাই মুহূর্তের মধ্যে চাইলে আল্লাহ বানাই ফেলতে পারে যেন মানুষ পৃথিবীর জমিনে শত হাজার শত মিলিয়ন কোটি কোটি মানুষ আছে অনেক একই চেয়ার আর একই দিল্লা মানুষ দিন পাইবেন না একখান উগ্র চকিলে বেশ কম থাকিব উগ্র নাকিলে বেশ কম থাকিব তাতে একখান বেশ কম থাকিবই তেলি বললে আল্লাহ এখন আরা পৃথিবীর জমিনের মেরে আর এখন নতুন নতুন বৈজ্ঞানিক হলগি নতুন নতুন অনেক কিছু নজার বহুত মেদিদের বলে হন অনেক কিছু আয় এখনও ন দেখি তবে মানুষ হল যে এখান পাবো না বৈজ্ঞানিক হল আল্লাহ তাআলা বান্দরত্তর মানুষ বানাই নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা কোরআন সরাসরি আয়াত আছে যে আল্লাহ মানুষ বানাই মেরিতুন মানুষের সৃষ্টি বর্গির আল্লাহ তাআলা মেরিতুন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করি এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তন সমস্ত মানব জাতি বিয়াগুণের সৃষ্টি করি তাহলে এখন আর যদি মানুষের বিবেক মানুষের মস্তিষ্ক হত নিম্ন মানর আয় জেলে হইতে পারে মা বান্দরুগ্গে গাছের মেয়েদের আসিল ক্যান গাছের তুমি পরে গিয়ে পরিবেশ সময় লেসির গিয়ে তখন মানুষের বান্দরি বা মানুষ হয়ে গিয়ে বলে নাহজুবিল্লাহ মানুষ হল মস্তিষ্ক মানুষ হল জ্ঞান হত নিম্নমানের আইলে এ ধরনের কথা হইতে পারে তো আল্লাহ কি ক্ষমতার কমতি আছে না
আল্লাহ তুন কে হনদিন ক্ষমতার হন্তি আছে না আল্লাহ তুন বান্দরত্ব আনি মানুষের সুরুদ্ধ করা করে দেয় এতলাই আল্লাহ বলদি ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ এমন ক্ষমতার অধিকারী আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে যেন কিছু সৃষ্টি করিতে পারে আবার আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে যেন কিছু ধ্বংস করে ফেলতে পারে ইয়ান আল্লাহ তুন হনদিন হনিকে তুন ক্ষমতা উদর না পারে হনদিন হনিকে আল্লাহ পরামর্শ করা না পারে হনদিন আল্লাহ তুন হনিকে আল্লাহ জবাবদিহিত করা না পারে করা নও করিব এতলাই আল্লাহ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমতুল্য আল্লাহর সমকক্ষ পৃথিবীর জগতের মেয়েদের আর কেউ নাই যে বান্দা দুনিয়ার মেয়েদে আল্লাহর সমতুল্য হনেকে আল্লাহ হনেকে আরে হন জিনিসরে আল্লাহর হন সৃষ্টিরে আল্লাহর সমতুল্য গরিব ইতার আমল নামান মেয়েদে শিরিকর মতো গুণ হব শিরিকর মতো গুণ হইবে কি গুণা ইবে লইর যদি হনেকা খবর জাদ হয় ইতার তো নিশ্চিত জাহান্নামী অপরিব শুধু জাহান্নামী নয় ইয়া হনদিন জাহান্নামতুন শাস্তি ভোগ করানোর পরে জান্নাত যেতে নয় চিরদিনই চিরকালে জাহান্নামত তাকন ফুরিবে তাল্লাই আরা ব্যাগ গুণের ইমান আরা ব্যাগ গুণের বিশ্বাস হলদি আল্লাহ বলতে আল্লাহর সমতুল্য হনিকে নাই আল্লাহর মতো ক্ষমতার অধিকারী পৃথিবীর জমিনের মেয়েদের আর কেউ নাই এবং এই আল্লাহর পরিচয় যে সূরা এই কোরআন শরীফের মেয়েদের আল্লাহ তাআলা দিয়ে ছোট সূরা সারগো আয়াত কুল হুয়াল্লাহু আহাদ বেগুন ফরান কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সর্বোচ্চ 1 মিনিট লাগে আস্তে আস্তে পড়লে সর্বোচ্চ 1 মিনিট কিন্তু 1 মিনিটে কল্পনাও করি না পারবেন দেয় 1 মিনিটে দুবো টুটলারির 1 মিনিট টুটলারি যে সুরব ফরিলেন এই সুরবে ফরির আমল নামান মেদ আল্লাহ তাআলা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ ফরিলে যেদিকে সওয়াব এদিকে সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবে এদ্দু দাম সুরে বেতলাই আরা জারাতুন অজানা সূরা অজানা বলতে জানি কিন্তু সহি শুদ্ধ নাই আরা জারাতুন শুদ্ধ নাই শুদ্ধ করিবার চেষ্টা করিগুম যারাতন জানা নাই জানিবার চেষ্টা করিগুম বিশেষ করে আরা যারা ফুয়াসার বাফাসি আরা জারাতুন ছোট ছোট ফল আছে আরা ফুয়াসা গুমুর দরক আর কিছু হক ইমাম সাহেবরা ডাকিয়ে 50 100 টাকা দিও না ফুরিব হনমলের ঠিও দিয়া না ফুরিব তোমার পরে কুল হুয়াল্লাহ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস ফরিরি ঘুম যাইবার আগে তুমি পরে তোমার শরীরের মাজিলা এবং ফরানোর পরে তোমার শরীরের মধ্যে গুফু দিলা এই ফুর বিনিময়ে সারা রাত তোমার পরে আল্লাহ তাআলা ফারাদে দিব সুবহানাল্লাহ তোমার পরে জিনের শক্তি আসর করি না পারে বেতাল্লাই আর এই সূরা সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস এই তিন সূরা সহি শুদ্ধভাবে শিখিবার চেষ্টা করিব আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের মোহাব্বত আর ব্যাগুনের অন্তরের মধ্যে ফয়দা করে দাও ব্যাগুন বলে আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যারা শুনুন না